তো অনেক রকম কাঁঠালের রান্না করে খেয়েছেন, আমি একটা রান্না করছি, দেখুন যদি আপনাদের ভালো লাগে। দেখুন, সর্ষে বাটার ঝাল কাঁঠাল। এবার আমি সর্ষের তেল নিচ্ছি, সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা হয়ে গেলে আমি কাঁঠালটা একটু ভেজে নেব। হলুদটা দিলে দেখতে ভালো লাগবে, কাঁঠালটা একটু হলুদ হলুদ হবে, দেখতে ভালো লাগবে। এবার আমি কাঁঠালটা একটু ভেজে নিচ্ছি। আমি কিন্তু কাঁঠালটা একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে তারপরে করছি। এবার আমি এটা ভাজি দিলাম, কাঁঠালটা একটু ভাজি দিলাম, একটু ভাজার পরে আবার একটু পরে আপনাদের কাছে ফিরে আসছি। একটু ভাজতে হবে তো, একটু নেড়ে নিচ্ছি, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন, একটু ভাজা ভাজা হয়ে গেছে রান্নাটা, এই চোখটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার আমি পোস্ত বাটা, তারপরে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি এখন এগুলো দিয়ে নাড়ছি, ভালো করে নেড়ে একটু জল দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে এবার আমি জল ঢালছি, জল দিয়ে এটা নুন দেবো। অল্প একটু চিনি দিলাম, যেন স্বাদ হয় রান্নাটা, একটু ভালো লাগে সেই জন্য। এবার কাঁচা লঙ্কা কয়েকটা চিড়ে চিড়ে দিচ্ছি, ঝোলটা একটু ফুটেছে তো, চিড়ে চিড়ে। এবার একটু ধনে পাতা দেব, এবার ধনে পাতা দিচ্ছি। ধনে পাতা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে রাখছি। এবার আমার এঁচোড়টা হয়ে গেছে, আর একটু জলটা শুকোলেই আমি নামিয়ে দেব, নামিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এবার আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে ফেলছি। এঁচোড়ের ঝাল দেওয়া, আমার এঁচোড়ের ঝাল দেওয়াটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করে দেবেন।